শেষ করব। কবুল হজের যে উল্লেখযোগ্য কতগুলো আলামত রয়েছে সেটি হচ্ছে, সেখানে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আয়াতুন যালিকা আইয়ার যা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা। এই লোকটা এক সময় খুব দুনিয়ার প্রতি লোভ ছিল, এখন হজ করে আসার পর পরকালের প্রতি লোভ। এই লোকটা আগে খুব কৃপণ ছিল, এখন কি সে আর কৃপণ না, খুব দান করতে কি পছন্দ করে। এই লোকটা আগে মানুষকে কষ্ট দিত, গালমন্দ করতে, এখন আর কি গালমন্দ করে না। পরিবর্তন দেখা গিয়েছে। তাহলে বোঝা যাবে তার হজ্জে মাবরুর আল্লাহ নসিব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়া মাস্তামা আমালুল বিররে মা ইস্তানাবা আমালুল ইসম। যে ব্যক্তির খালি নেক আমল করতেই পছন্দ, হজ করার আগে মসজিদে ঢুকতো না, দাড়ি টুপি ওভাবে ছিল না, এখন সে মসজিদে আল্লাহ বিল্লাহ করে, তসবিহ নিয়ে সবসময় জিকিরে ফিকিরে থাকে, মেসওয়াক করে, দাড়ি এত সুন্দর রেখেছে। ওই আব্দুর রহিম ভাইকে এখন আর চিনা যায় না, মাঝে মধ্যে আব্দুল জব্বার ভাই ডাক দেয়, কয় না আমি তো আব্দুর রহিম। এভাবে চেহারার পরিবর্তন, নুরানি চেহারা হয়েছে। বুঝতে হবে তার হজ্জে মাবরুর, কবুল হজ, আল্লাহ তাআলা তার হজকে কবুল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আলামাতুল মাবরুরুল হজ্জে আইয়াজদাদাল মুসলিমা বাদাহু খাইরান ওয়া লা ইয়াউদু মাআসি বাদার রুজুয়ে। আসার পরে তার কোনো গুনার কথা শুনলেই বিরক্ত। আগে যাত্রা গানের সভাপতি থাকতো, এখন সায়া সায়া মাহফিলের সভাপতি হতে চায়। এরকম কিছু মানুষ আছে না নাই? অন্যায় কাজে জড়িত থাকতো, মসজিদের মাহফিলে বা বিভিন্ন সময় গেলে 500 টাকা দিত, যাত্রা গানে 5000 দিত। এখন যাত্রা গান শুনলে বলেন, আরে বাবু যা করার করছি, হজ করে আসছি, এই ধারে কাছে এখন আর নাই। বুঝবে তার হজটা কি কবুল হয়েছে। এরপর আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযী লা ইউখালিতুল ইসমা মাআল খায়র। যেই লোকটা এখন ব্যবসা বাণিজ্য বা কথাবার্তার ভিতরে খারাপের সাথে ভালো, ভালোর সাথে খারাপ এভাবে মিশ্রিত করে না, বুঝবে তার হজটা কি কবুল হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে বলছেন যে, মান কাদা নুসুকাউ ওয়াকাদ সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে হজ আদায় করলো, আগে তার জবান থেকে নিরাপদ ছিল না, হাত থেকে নিরাপদ ছিল না, বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার অবিচার করত। এখন সে হজ করার পর প্রত্যেকটা অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, মানুষের সাথে উত্তম আচরণ করে, তাহলে বোঝা যায় লোকটার হজ রব্বুল আলামিন কবুল করেছেন। এটা বোঝার জন্য আরেকজন বলা লাগবে না, আপনার কাছে দেখবেন ইবাদত ভালো লাগে, মসজিদে একটু আগে আসতে মন চায়। আর মুনাফিকদের আলামত, মসজিদে আসে দেরিতে, যায় সবার আগে, এরকম আছে না নাই? অস্থির, ঘাড় পাড়া দিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সেভাবে 1 নম্বর হাজি আমরা হতে পারি। আর যাদের 2 নম্বর টাকা দিয়ে হজ যারা করে, তাদের আলামত হচ্ছে খিটখিট মেজাজ। যাই ঝগড়া শুরু করে, বিমানে উঠার আগে ঝগড়া, ঘর থেকে বের হওয়ার সময় ঝগড়া, বউ বাচ্চার সাথে ঝগড়া, এমপ্লয়ীদের সাথে ঝগড়া, প্রত্যেকটা জায়গায় ঝগড়া করে। আগে যে অভ্যাস ছিল, এখন খারাপ অভ্যাস আগের চেয়ে বাড়ছে। বুঝেন তার হজ কবুল হয় নাই। আমার এই বইতে, আমলেই জান্নাত বইতে হজ কবুলের বিস্তারিত আমি আলোচনা করেছি। সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর আমার বিস্তারিত আলোচনার সুযোগ নেই। যাদের প্রয়োজন এই বইটি নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ কবুল হওয়ার জন্য খারাপ মন্দ যেই স্বভাবগুলো আছে, সেই স্বভাবগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। যারা যাচ্ছেন, হয়তো বাংলাদেশে 11 তারিখ লাস্ট ফ্লাইট হবে। আল্লাহ রাসূলের সুন্নত ছিল, তিনি বাড়িতে আসার আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকে আবার 2 রাকাত নফল নামাজ পড়তেন। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, ঘরে ঢুকে যদি তুমি নফল নামাজ আদায় করো, তোমার ঘরও নিরাপদ থাকবে, ঘরে ঝগড়া বিবাদ হবে না। আবার ঘর থেকে বের হওয়ার সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়ো, বাহিরের বিপদ থেকে রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।